হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, স্কিপ করো না প্লিজ। আর ভিডিওটা শেষে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা এবার চললাম মার্কেটের দিকে। তো ফাইনালি আমরা সবজি মার্কেটে পৌঁছে গেছি। তো আমরা না আজকে অনেক দিন পর মার্কেটে গিয়েছি, তো অনেক কিছু সবজি নিলাম, অনেক সবজি নিয়েছি আজকে। তো সবজি আমাদের নেওয়া হয়ে গেছে, তো বাজারে বেশিক্ষণ আর দেরি করিনি, সবজি নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা চলে আসছিলাম, তো ও রাস্তায় বললো একটু তরমুজ নিতে, তো তরমুজের জন্য দাঁড়িয়ে গেলাম একটু। তো তরমুজও নিয়ে আসলো। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম রেস্টুরেন্টে। মানে আমরা ভাবলাম যে আজকে আর রাত্রে গিয়ে বাড়িতে খাবার করব না, তো সেখান থেকে আমরা দুজনে খেয়ে আসলাম আর খাবার আমি বাবুর জন্য প্যাক করে নিয়ে আসলাম। তো দেখো আমি কী কী সবজি এনেছি। তো আমি আজকে না অনেকগুলো বাজার করেছি, মন শান্তি করে সবজি বাজার করেছি। কারণ সবজি এখানে তো আর ডেলি ডেলি বাজারে যাওয়া সম্ভব নয়, কারণ এখান থেকে বাজারটা অনেক দূরে, অনেক দূর। আর এখানে সবজি পাওয়া যায় সেরকম ভালো সবজি পাওয়া যায় না। আর এই বাজারটাতে দামটাও ঠিকঠাক, আর সবজিও খুব ভালো সবজি পাওয়া যায়, তাজা তাজা সবজি পাওয়া যায়। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে অনেক সবজি কিনলাম। দেখো লাউ নিয়ে এসেছি, কুমড়ো, তারপর হচ্ছে কি বলবো, করলা, ভেন্ডি, টমাটোর, ক্যাপসিকাম, সব সবজি নিয়ে এসেছি। অনেক সবজি, আলু, পেঁয়াজ, চাল, ডিম, তেল, সয়াবিন, অনেক কিছু নিয়ে এসেছি, অনেক কিছু। তো যাই হোক, সেখানে মার্কেটে একটু বাজারের দামটাও কম। তো সেখানে এই ইয়েগুলো কি বলে, এই মিষ্টি কুমড়োটা, যেটা মিষ্টি কুমড়ো আছে, এটা কিলো নিয়েছে কত করে, 10 টাকা কিলো নিয়েছে। আর ক্যাপসিকাম 20 টাকা কিলো নিয়েছে, লাউটা নিয়েছে 20 টাকা কিলো, তারপরে হচ্ছে আলু 25 টাকা কিলো। যাই হোক, এইরকম করে অনেক সবগুলোরই, মানে শুধু ভেন্ডিটার একটু দাম বেশি, ভেন্ডিটা 50 টাকা কিলো নিয়েছে, টমাটোর 20 টাকা কিলো। তো প্রায় সবজিরই ওই 20 টাকা 30 টাকা এরকম করেই কিলো। তো যাই হোক, আজকে আমরা অনেক সবজি নিয়ে এসেছি। তো বাড়ি চলে আসলাম রাত্রে, আমরা তো খেয়ে এসেছি, বাবুর জন্য খাবার প্যাক করে নিয়ে এসেছি। তো বাবু খাওয়া দাওয়া করলো। তারপরে আমার দেখো পায়ে কি অবস্থা, মানে পায়ে এই ব্যান্ডেড লাগাতে আমার পায়ের এই তালুটা কালো হয়ে গেছে, ব্যান্ডেড লাগাতে। তো যাই হোক, আমি ব্যান্ডেড লাগিয়ে এই জায়গাটা সাদাও হয়ে গেছিলো। তো ওটাকে না আমাকে ডাক্তার বলেছে কেটে ফেলতে হবে, সার্জারি করতে হবে অ্যাকচুয়ালি। তো আমাকে না সার্জারি করতে প্রচুর ভয় লাগে। তো সেজন্য আমি এখানে কর্ন টেপ যেগুলোকে বলা হয়, আমি কর্ন টেপ লাগিয়ে, তো ভাবছিলাম ধীরে ধীরে লাগাবো, 1 দিন 2 দিন করে লাগাবো, আর এটাকে আস্তে আস্তে কেটে ফেলবো। এগুলো অ্যাকচুয়ালি পায়ে কর্ন। তবে আমি একটা কথা বলবো, তোমরা কেউ আবার এইভাবে ডাক্তারি পরামর্শ না নিয়ে ঘরে এরকম কেউ করো না। কারণ আমি তার আগে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়েছিলাম। তো ডাক্তার বলেছিল এইভাবে ইউজ করতে, আর মাঝে মধ্যে এটাকে খুলে তারপর হচ্ছে একটু কাটতে। তো কাটতে সেরকম বলেনি, আমি নিজের থেকে এটা কেটেছিলাম অল্প অল্প করে। তো শক্তটা আমার একটু হালকা নরম হয়ে গেছে। তো কিন্তু আবার বলছি, তোমরা এইভাবে ব্লেড দিয়ে কেউ ইউজ করো না, নিজে নিজে। তো ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবে। কর্নটার যা যন্ত্রণা, ব্যথা, খুব ব্যথা হয় আমার। তার মধ্যে এই পাতেই আমার হাড্ডি বেড়ে গেছে, এই যে কনিতে দেখা যাচ্ছে সাইড পাশে, এইখানে হাড্ডি বেড়ে গেছে। তার মধ্যে এই আঙুলটাতে আমার ফ্র্যাকচারও হয়েছে। মানে 3 রকম ব্যথা এক পায়ে। তো কত যন্ত্রণাদায়ক হতে পারে। আমি অনেক কষ্টে চলছি, এইভাবেই হাঁটতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্টস করে জানাবে কেমন লাগলো। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।